আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্য ঘরে কত কিছু না মায়েদের তৈরি করতে হয়। আজকে তেমনই একটি খাবার আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি। আমার বাচ্চারা এটা ঘরেরটাই খেতে খুব বেশি পছন্দ করে। এটি হচ্ছে চিকেন বার্গার প্যাটি। এই প্যাটিটা যেমন ক্রিসপি ঠিক তেমনই ভিতরে জুসি হয়ে থাকে। খুবই মজার হয়। তো আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নরমাল কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছি। বার্গার প্যাটি বানাতে মুরগির বুকের মাংস লাগবে। তো এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এই মুরগির বুকের মাংসটাকে এই যে এরকম হাতুড়ি দিয়ে আমি ভালোভাবে ছেঁচে নিচ্ছি। পাটা পাটা শিলের যে শিল থাকে বা ভারী যে কোনো জিনিস দিয়ে মানে যে হামানদস্তা থাকে যেটা দিয়ে পারেন সেটা দিয়েই এভাবে করে পিটিয়ে পিটিয়ে এটাকে একদম মনে করেন যে ছাল বের করে নিবেন, মানে পাতলা করে নিবেন আর কি। এই যে আমি যতটুকু পারছি ছেঁচে এটাকে পাতলা করে নিয়েছি। ৮টি মুরগির বুকের মাংসের টুকরা এই যে এভাবে করে ছেঁচে নিয়েছি। একটি বাটিতে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ চা চামচ মিক্স ড্রাই হার্বস। এটা যদি আপনার ঘরে থাকে তাহলে দিবেন। এগুলো হচ্ছে যে শুকনা বিভিন্ন রকমের মশলাকে গুঁড়া করে নিয়েছে। যেমন এর মধ্যে আছে হচ্ছে আপনার থাইম, রোজমেরি, অরিগানো, ব্যাসিল। দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ চা চামচ ভরে মাস্টার্ড পেস্ট বা সরিষার পেস্ট। এটা কেনা সরিষার পেস্ট, আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি এখানে ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। আমি একসাথেই আদা বাটা রসুন বাটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমি এখানে ২ চা চামচ দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। খুব বেশি না, অল্প পরিমাণে ১ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে ২ চা চামচ সয়া সস। ২ চা চামচ চিলি সস দিয়ে দিলাম। কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। একটি ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজের ঠান্ডা গরুর দুধ আধা কাপ। এখন সবগুলো উপকরণ ভালো করে মুরগির বুকের মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ১ ঘন্টা ম্যারিনেট করে নিব মুরগির এই বুকের মাংসগুলো। ম্যারিনেট হতে হতে এখানে আমি বার্গার প্যাটির জন্য যে ময়দার মিশ্রণটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। একটি বাটির মধ্যে ১.৫ কাপ ময়দা নিয়ে নিলাম। দিচ্ছি এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার। লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো। ১ চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। দিচ্ছি এখানে কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া। ১ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি এখানে ১ চা চামচ আদা গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দিব। বার্গারের একটি সসও তৈরি করে নিচ্ছি যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একটি বাটির মধ্যে ৩ টেবিল চামচ মেয়োনেজ নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ২ টেবিল চামচ টমেটো কেচাপ। দিচ্ছি এখানে ১ টেবিল চামচ চিলি সস। আর দিচ্ছি এখানে ১ টেবিল চামচ মাস্টার্ড বা সরিষা পেস্ট। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল খুবই মজার বার্গার সস। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, একদম দোকানের থেকে কোনো অংশে কম লাগে না খেতে। ১ ঘন্টা হয়ে গেছে, মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে। আপনারা চাইলে আরও অনেকক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট হবে তত বেশি মজা লাগবে খেতে। একটি একটি করে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। তবে নেওয়ার আগে দেখুন এই যে এই দুধের মধ্যে আমি আবারও মুরগির বুকের মাংসটাকে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি, মানে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে শুকনো ময়দার মিশ্রণে রেখে দিলাম। খুব ভালোভাবে এই মাংসের টুকরাটাকে কোটিং করে নিব ময়দার মিশ্রণে। যত বেশিক্ষণ কোটিং করবেন তত বেশি ক্রিস্পি হবে, উপরের লেয়ারটা তত বেশি মোটা হবে। প্রায় ১-১.৫ মিনিটের মতো কোটিং করে নিয়েছি। এখন এই কোটিং করা মুরগির বুকের মাংসটাকে ঠান্ডা পানির মধ্যে প্রায় ১০ সেকেন্ডের মতো চুবিয়ে রাখছি। পানি থেকে উঠিয়ে নিয়ে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিয়ে আবারও এই ময়দার মিশ্রণটার মধ্যে মুরগির মাংসটাকে রেখে দিলাম। রেখে ওই একই কায়দায় ১-১.৫ মিনিটের মতো কোটিং করে নিব।
এই যে এইভাবে করে করে আমি কোটিং করে নিচ্ছি আর সুন্দরভাবে ময়দার লেয়ারটা মুরগির উপরে পড়ে যাচ্ছে। কোটিং করা হয়ে গেছে, অতিরিক্ত ময়দাগুলো ঝেড়ে ফেলে নিচ্ছি। বার্গার প্যাটিগুলো ভেজে নিব, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তো সেই আন্দাজে তেলটা নিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেলটাকে মাঝারি আঁচে একটু সময় নিয়ে গরম করে নিয়েছি। গরম তেলে ময়দার কোটিং করা মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মাঝারি আঁচে একটু সময় নিয়ে গরম করবেন, আর ওই আঁচেই ভাজতে থাকবেন মুরগির এই প্যাটিগুলো। দুনো পাশ বাদামি রং করে একটু সময় নিয়ে ভেজে নিব। দুইটা দুইটা করে আমি ভেজে নিচ্ছি, বেশি একসাথে দিলে মানে গিঞ্জি পিঞ্জি হয়ে গেলে তো ভেঙে যাবে। আমাদের ক্রিস্পি থাকতে হবে উপরের লেয়ারটা, এই কারণে আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি। কি সুন্দর একটা বাদামি রং হয়ে গেছে দুনো পাশ, এভাবে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, গরম তেল থেকে মুরগির প্যাটিটা তুলে নিচ্ছি। টিস্যু পেপারের উপরে রেখে দিলাম অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে উপরে কত সুন্দরভাবে ক্রিস্পি একটা লেয়ার পড়েছে। এভাবে করে বাকি মুরগির পিসগুলোকেও ভেজে নিব। এখন বার্গারের প্যাটিটাকে বার্গার বানের মধ্যে নিয়ে নিব। বার্গার বানের একটি অংশের মধ্যে যে সসটা বানিয়েছিলাম সেটাকে মেখে নিচ্ছি। একটি লেটুসের টুকরা দিয়ে দিলাম, এর উপরে টমেটো টুকরা দিয়ে দিলাম গোল গোল করে কেটে। প্যাটিটা দিয়ে দিলাম এর উপরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্লাইসড চিজ। আমার চ্যানেলে একটি স্লাইসড চিজের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কয়েকটি শসার টুকরা দিয়ে দিলাম, তার উপরে আবারও বার্গার সস দিয়ে দিচ্ছি। সব শেষে বার্গার বানের উপরের অংশটা দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল। ভীষণ মজার, বিশ্বাস করেন অনেক মজার হয়। বাচ্চারা একবার আপনি যদি এটাকে এভাবে ঘরে বানিয়ে দেন, বাহিরের বার্গার ওরা কখনোই খাবে না। আপনি চাইলে কিন্তু বার্গার বানটাও ঘরে তৈরি করে নিতে পারেন, তবে বান এখন খুব সহজেই দোকানেও কিনতে পাওয়া যায়। সফট পানীয় আর চিপস যদি বার্গারের সাথে থাকে তাহলে তো সোনাই সোহাগা। আমার আজকের রেসিপিটি শেষ হয়ে গেল, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।